আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আমি আপনাদের এমন একটি কথা বলতে এসেছি। আমরা সবাই জীবনে স্বপ্ন দেখি। কেউ ডাক্তার হতে চায়, কেউ বিজ্ঞানী, কেউ হয়তো একদিন নিজের একটা কোম্পানি খুলে লাখো মানুষকে চাকরি দিতে চায়। কিন্তু এই স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে নিতে কোথায় যেন হারিয়ে যায়। কেন? কারণ আমরা খুব সহজে হেরে যাই। একটু ব্যর্থতা, একটা পরীক্ষায় ফেল, একটা চাকরির ইন্টারভিউতে না হওয়া, এসবেই আমরা ভেঙে পড়ি। নিজেকে বলতে থাকি আমার দ্বারা হবে না। বন্ধুরা, এই কথাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। আমার দ্বারা হবে না। আজ থেকে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি পারবো, আমি থামবো না, আমি হার মানব না। দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব নয়। যদি তোমার ইচ্ছাশক্তি অটুট থাকে, তুমি পারো নিজের ভাগ্যকে বদলাতে। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো কোনো না কোনো সময় চরম ব্যর্থতার মুখোমুখি হয়েছিল। টমাস অ্যালভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করার আগে। এপিজে আব্দুল কালাম দরিদ্রের মধ্যে থেকেও পড়াশোনা করে ভারতের মিসাইল ম্যান হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। তোমার মাঝেও সেই আগুন আছে, সেই প্রতিভা আছে। তোমার ভেতরেও এমন এক শক্তি আছে যা পাহাড়কে টলাতে পারে, দিগন্তকে ছুঁতে পারে। শুধু তোমাকে সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আজ তুমি যেখানেই থাকো, যত পিছিয়ে থাকো না কেন, মনে রেখো, শুরু করলেই পারবে। হয়তো সময় লাগবে, হয়তো পরিশ্রম করতে হবে, কিন্তু ফল আসবেই। তাই বলছি বন্ধু, জীবন যত কঠিন হোক, তোমার মনোবল যেন কখনো ভেঙে না পড়ে। আজ থেকেই শুরু করো, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলো। থেমো না, হার মেনো না, কারণ তুমি জন্মেছ জেতার জন্য। ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে একটাই কথা বলতে চাই। তোমার সময় এখন না, আগামীকাল না, আগামী সপ্তাহেও না। আজই সেই দিন যখন তুমি নিজেকে বদলাতে পারো, নিজেকে গড়তে পারো, নিজের ভবিষ্যৎ লিখে ফেলতে পারো। অনেকে বলবে তুমি পারবে না, অনেকে হাসবে, তোমার স্বপ্ন খুব বড়। কিন্তু জানো, বাঘ একা চলে, কুকুর দল বেঁধে ঘোরে। তুমি যদি নিজের শক্তিকে চিনতে পারো, তবে কারো অনুমতির দরকার নেই জেগে উঠতে। তুমি হয়তো এখন এক জায়গায় আটকে আছো, হয়তো জীবন বারবার তোমাকে ঠকিয়েছে, হয়তো চারপাশ অন্ধকার, কিন্তু মনে রেখো, অন্ধকারের পরেই সূর্য ওঠে। কেউ তোমার জন্য সিঁড়ি বানাবে না, তোমাকে নিজের ইট দিয়ে গড়ে তুলতে হবে তোমার ভবিষ্যতের সিঁড়ি। তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু হেরে যেও না, কারণ ব্যর্থতা শেখায়, কিন্তু পরাজয় মেনে নেওয়া সব হারায়। একবার না পারিলে দেখো শতবার, একবার হেরে গেলে আবার লড়ো। তোমার ঘাম একদিন তোমার স্বপ্নের রূপ নেবে, তোমার কষ্ট একদিন তোমার সাফল্যের গল্প বলবে। তোমার জীবন তোমার। তুমি কি চাইবে অন্যের কথা শুনে নিজের স্বপ্ন চাপা দিতে? না, তুমি দাঁড়াও, তুমি লড়ো, তুমি নিজের গল্প লেখো। এই মাটির ছেলেমেয়েরা কখনো হার মানে না। আমরা বাংলা মায়ের সন্তান, আমরা স্বপ্ন দেখি, আর আমরা সেই স্বপ্ন সত্যি করেও দেখাই। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি পিছিয়ে থাকবো না, আমি নিজেকে প্রমাণ করব, আমি জিতব, কারণ তোমার সময় এখন। আজ আমি এমন কিছু কথা বলতে চাই যা শুনে হয়তো আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সাহসটা আবার জেগে উঠবে। প্রথমেই একটা প্রশ্ন করি, আপনি কি সত্যিই জানেন আপনি কে? এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমরা সবাই অন্যদের চোখে নিজেদের দেখতে শুরু করি। লোকে কি বলবে, তারা কি ভাববে, এই চিন্তা করতে করতে আমরা নিজের স্বপ্নগুলোকেই ছোট করে ফেলি। আমরা ভুলে যাই আমরা কারো থেকে ছোট নই। তুমি ডাক্তার হতে পারো যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো।
তুমি গায়ক হতে পারো যদি তুমি ভয় না পাও ব্যর্থতা নামক শব্দটাকে। তুমি একটা সাম্রাজ্য গড়তে পারো যদি তুমি পরিশ্রম করো নিঃস্বার্থভাবে। সফলতা কোনো ম্যাজিক নয়, এটা তৈরি হয় স্বপ্ন, সাহস আর সাধনার মিশ্রণে। নাম্বার 1, ভয়, সবচেয়ে বড় শত্রু। আমরা অনেক সময় বলি আমি পারি না, আমি জানি না, আমার সময় নেই। এই কথাগুলো কিন্তু আসল কথা নয়। আসল কথা হলো তুমি ভয় পাও, তুমি ব্যর্থতায় ভয় পাও। সমাজের কথা ভাবো, নিজের ওপর বিশ্বাস কমে গেছে। কিন্তু ভয় আর স্বপ্ন কখনো একসাথে চলতে পারে না। ভয়কে হত্যা করো, না হলে সে তোমার স্বপ্নকে হত্যা করবে। নাম্বার 2, সময়ের গুরুত্ব। প্রতিদিন একটা কথা মনে রেখো, সময় কারোর জন্য থেমে থাকে না। তুমি যেদিন সিদ্ধান্ত নেবে যে আজ থেকে আমি বদলাবো, সেই দিনটাই হবে তোমার জীবনের মোড় ঘোরানোর দিন। কিন্তু যদি প্রতিদিন শুধু কাল করব, সময় হলে করব এই বলে পিছিয়ে যাও, তবে সময় তোমার জন্য অপেক্ষা করবে না। 1 মিনিটের ভুল সিদ্ধান্ত তোমাকে 10 বছর পেছনে ফেলে দিতে পারে। আবার 1 মুহূর্তের সাহস তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। নাম্বার 3, পরিশ্রম। পরিশ্রম একমাত্র উপায়। পৃথিবীতে যত সফল মানুষ রয়েছে তাদের সবার একটাই মিল, তারা অসংখ্যবার ব্যর্থ হয়েছেন কিন্তু একবারও হার মানেননি। তুমি যখন ঘুমাচ্ছ তখন কেউ না কেউ জেগে পরিশ্রম করছে। তুমি যখন আড্ডা মারছো তখন কেউ না কেউ নিজের স্বপ্ন গড়ছে, এবং সেই মানুষটাই একদিন তোমার চেয়ে এগিয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, পরিশ্রমকে ভয় পেও না, কারণ স্বপ্ন পূরণ হয় তখনই যখন তুমি রক্ত, ঘাম আর চোখের জল দিয়ে নিজের ভবিষ্যৎকে তৈরি করো। নাম্বার 4, আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। আমার কোনো কিছু নেই, এটা কোনো অজুহাত না। আমি তৈরি হব, আমি পারবো, এটাই হওয়া উচিত তোমার প্রতিদিনের মন্ত্র। আজ থেকে শুরু করো, ছোট ছোট লক্ষ্য ঠিক করো, নিজের সময়ের পরিকল্পনা করো। মোবাইল, সোশ্যাল মিডিয়া থেকে সময় বাঁচাও। বই পড়ো, শেখো, চর্চা করো। নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখো। শেষ কথা, জীবন একটা যুদ্ধ, এখানে হয় জিততে হবে, নয়তো হেরে গিয়ে ফের শুরু করতে হবে। তবে হাল ছাড়া যাবে না। তুমি হয়তো এখন কিছু না, কিন্তু তোমার পরিশ্রম, সাহস এবং ইচ্ছাশক্তি যদি সত্যি হয়, তবে একদিন তোমার নাম ইতিহাসে লেখা থাকবে। তুমি জন্মেছো সাধারণ হওয়ার জন্য নয়, তুমি জন্মেছো দাগ রেখে যাওয়ার জন্য। তাই আজ থেকে লড়াই শুরু হোক। নিজেকে প্রমাণ করো, তোমার সময় আসবেই।